ঈদ যাত্রা হয়েছে, সবাই সরকারের প্রশংসা করেছে। সেটার জন্য আমার ঈদের আগে ছুটির সাথে আমাদের যে বেসরকারি কলকারখানা এগুলোর ছুটি ব্যবস্থাপনায়ও একটা বড় ধরনের পরিবর্তন, দুর্ঘটনা এবং মানুষের প্রাণহানি অর্ধেকাংশে কমে আসে। 30 ডিসেম্বর নির্বাচনের জন্য এটাকে স্থগিত করলো। এই যে নির্বাচন আমরা দেখি মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে বেশ সড়ক দুর্ঘটনা উচ্ছেদের পক্ষে। আমার ওই যে প্রথমে বলেছিলাম আমাদের ব্যবস্থাপনার ঘাটতি আছে। আমি কোন সড়কে কাকে চলতে দিব তার প্রাধিকার আমাদের নৈরাজ্য চরমভাবে বেড়েছে। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঈদের আগে ঈদের ছুটি কম থাকায় একসাথে বেশি মানুষ রাস্তায় নামার কারণে মানুষের যাতায়াতের ভোগান্তি, দীর্ঘ যানজটে আটকে পড়া, কাউন্টারগুলোতে চরম ভিড় এবং সড়কে বেপরোয়া যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, সেনাবাহিনী, পুলিশ সহ সরকারি সংস্থাগুলোর তৎপরতা দৃশ্যমান থাকলেও মানুষের দুর্ভোগ লাঘব করা যায়নি। প্রিয় বন্ধুরা, পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে 25টি ঘটনায় 25 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। নৌপথে 11টি ছোট দুর্ঘটনায় 12 জন নিহত এবং 6 জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে 415টি সড়ক দুর্ঘটনায় 427 জন নিহত, 1194 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি প্রতি বছরের ন্যায় এবারও গণমাধ্যম বিশ্লেষণ করে আমাদের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তবে হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে আরও 10 গুণ বাড়তে পারে, যা সংবাদ মাধ্যমে না আসার কারণে আমরা তুলে ধরতে পারিনি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। ঈদের পরে প্রায় 80% যানবাহন বিরামহীন ও বিশ্রামহীনভাবে একই চালক দিয়ে যানবাহন চালাতে গিয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ফলে এইসব দুর্ঘটনায় সিংহভাগ খাদে পড়া এবং কোনোটি ট্রাকের পেছনে লেগে দুর্ঘটনা বেশি ঘটেছে। আবার পরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজন ঈদে বাড়ি যাতায়াত করতে দেখা গেছে। ঈদ যাত্রা শুরুর দিন 31 মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 14 জুন পর্যন্ত বিগত 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত, 1182 জন আহত হয়েছেন। বিগত 2024 সালের ঈদুল আজহায় 309টি সড়ক দুর্ঘটনায় 336 জন নিহত, 762 জন আহত হয়েছিল। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কে দুর্ঘটনা 22.65%, প্রাণহানি 16.07%, আহত 55.11% বেড়েছে। প্রতিবেদনে দেখা গেছে বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায় 147 জন নিহত, 148 জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার 35.35%। একই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 61 জন চালক, 50 জন পরিবহন শ্রমিক, 58 জন পথচারী, 40 জন নারী, 30 জন শিশু, 32 জন শিক্ষার্থী, 7 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 5 জন শিক্ষক, 1 জন চিকিৎসক, 1 জন প্রকৌশলী, 8 জন বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় গণমাধ্যমে পাওয়া গেছে।
সংঘটিত দুর্ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায় মোট যানবাহনের 26.54%, মোটরসাইকেলে 19.11%, ট্রাক কাভার্ড ভ্যান 18.58%, বাস 13.62%,